টাঙ্গাইলের সিদ্দিকী পরিবার যে একটা ব্র্যান্ড, সেটা আবারও প্রমাণ হলো। গতকালকে প্রমাণ করে দিল টাঙ্গাইলের জনগণ, টাঙ্গাইলের সিদ্দিক পরিবার। লতিফ সিদ্দিকীর জামিন হয়েছে গতকালকে। তাকে একটি অবিস্মরণীয় সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইলবাসী। টাঙ্গাইলবাসী তাকে যেভাবে সংবর্ধনা দিল, এটা কিন্তু বিরল ঘটনা। এই বর্তমান প্রেক্ষাপটের জন্য বিরল ঘটনা। যেভাবে মোটরসাইকেল শোভাযাত্রা করে লতিফ সিদ্দিকীকে সম্মান জানালো টাঙ্গাইলবাসী এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করলো, এটা কিন্তু এই মুহূর্তে বিরল আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। এবং কাদের সিদ্দিকী এক বোমা ফাটানো মন্তব্য করেছেন। কাদের সিদ্দিকী আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। কেন ধন্যবাদ জানিয়েছেন? কাদের সিদ্দিকী বলেছেন, আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এই কারণে, আমাদের আগে সবার পূর্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে চিনতে পেরেছেন। আমরা তাকে চিনতে পারি নাই, এতদিন পরে এসে আমি চিনতে পেরেছি। কিন্তু ইউনূসকে পূর্বেই চিনেছিল শেখ হাসিনা। শেখ হাসিনা বিচক্ষণ রাজনীতিবিদ, বিচক্ষণ ব্যক্তি। তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে পূর্বেই চিনেছিল, কিন্তু আমরা চিনতে পারি নাই। কাদের সিদ্দিকীর মতো ব্যক্তিরা চিনতে পারে নাই। এতদিন পরে কাদের সিদ্দিকীর সেই ভুল ভেঙেছে। এখন তিনি বলছেন, আমরা এতদিন পর্যন্ত ইউনূসকে চিনতে পারি নাই, এখন চিনতে পেরেছি। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, পূর্বেই চিনেছিল, আমাদের অনেক আগে তিনি চিনতে পেরেছিল। তিনি কেন এমন কথা বললেন? কাদের সিদ্দিকী কোন অ্যাঙ্গেল থেকে এই ধরনের কথা বলেছেন? আমার কাছে মনে হচ্ছে কাদের সিদ্দিকীর এই ধরনের কথা বলার পিছনে কারণ হলো, কাদের সিদ্দিকী হয়তো অনুভব করতে পেরেছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মতলব ভালো না। তিনি তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন এবং তিনি সম্পূর্ণরূপে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী, বাংলাদেশ বিরোধী। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ কাদের সিদ্দিকী যে অ্যাঙ্গেলে কথা বলেছেন, কাদের সিদ্দিকী সম্পর্কে আমরা মোটামুটি যারা জানি, তিনি যেভাবে কথা বলেন তাতে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে কাদের সিদ্দিকী এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অনেকাংশে বাটপার হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন। তিনি মুখ দিয়ে হয়তো প্রকাশ করলেন না, কিন্তু বুঝিয়ে দিয়েছেন ইউনূস সাহেব বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। ইউনূস সাহেব নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্ষমতা গ্রহণ করেছেন। তিনি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছেন, মাল করি কামাচ্ছেন, বিভিন্নভাবে গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে নাম বিক্রি করে অর্থ করি কামাই শাদি করছেন, বিভিন্ন লাইসেন্সের মালিক হচ্ছেন। কাদের সিদ্দিকীর মতো একজন ব্যক্তি। কাদের সিদ্দিকী এও বলেছেন, সারা বাংলাদেশই তো আওয়ামী লীগ। কেউ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, কেউ ভাসানীর আওয়ামী লীগ, কেউ শেখ হাসিনার আওয়ামী লীগ, সারা দেশটাই তো আওয়ামী লীগ। যারা স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিশ্বাস করে, যারা ৭১ দেখেছে, তারা তো সকলেই আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের নেতৃত্বে তো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটাই কিন্তু কাদের সিদ্দিকী বোঝাতে চেয়েছেন। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, কাদের সিদ্দিকীর মতো ব্যক্তি এখন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চিনতে পেরেছেন। স্যার যে কি মাল, কি জিনিস, এটা এতদিন পরে উপলব্ধি করতে পেরেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকীর পরিবার একটা ব্র্যান্ড, কথাটা আবার বলতে হচ্ছে। কারণ কালকে যেভাবে দেখাইলো, কারণ টাঙ্গাইলে আমরা যে চিত্র দেখেছি, টাঙ্গাইলের রাজপথ যেভাবে কম্পিত হলো জয় বাংলা স্লোগানে, এটা কিন্তু বিরল দৃষ্টান্ত। এই বর্তমানে প্রেক্ষাপটে বিরল দৃষ্টান্ত, সেটি কিন্তু স্থাপন করেছে সিদ্দিকী পরিবার, টাঙ্গাইলের সিদ্দিকী পরিবার। বড় কথা হলো, কাদের সিদ্দিকীর মতো ব্যক্তি যারা আছেন তাদের চোখ খুলে গিয়েছে। এখন তারা উপলব্ধি করতে পারছে যে কি করতে যাচ্ছে। আমরা চাই কাদের সিদ্দিকীর মতো যারা আছে, যারা স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিশ্বাস করে, তারা ঐক্যবদ্ধভাবে বর্তমান যে স্বাধীনতা বিরোধী আছে তাদেরকে রুখে দাঁড়াক, রুখে দেখ। তবে সেটা কতটুকু বাস্তবায়ন হবে সময় বলে দেবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।